হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শান্ত, এক্সট্রিম ট্রাভেল শান্তর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দার্জিলিংয়ের সাইট সিনগুলো, যেসব জায়গায় না ঘুরলেই নয়। সো আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে। সো লেটস গো, আমরা সবাই যাই, যে দেখে আসি দার্জিলিংয়ের অপরূপ সুন্দর দৃশ্য। আশেপাশে সব কিছু ঘুরে দেখাবো আজকে। সো লেটস গো। চা, সকালের নাস্তা। थोड़ा एक्सपेंसिव है। সকালবেলা 10টা বাজে। अच्छा नहीं গাড়ি নিয়েছি, গাড়ির ভাড়া পড়েছে সারাদিনের জন্য 3200 ইন্ডিয়ান টাকা, যা বাংলা টাকা 4000 টাকার উপরে। এই টাকায় আমরা এখন যাবো আজকে সারাদিন, সবকিছু ঘুরবো। এখন যাচ্ছি জাপানিজ টেম্পলের সামনে। এই জায়গায় আসছি জাপানিজ টেম্পল দেখার জন্য। খুবই সুন্দর জায়গাটি, দেখছেন? এই যে এই গাড়ি দিয়ে আসছি। কুয়াশা, মেঘ, মেঘ, শুধু মেঘ আর মেঘ। জাপানিজ টেম্পল আসার সাথে সাথে যেমন বৃষ্টি ওয়েলকাম জানালো, তেমন এই ফুলগুলো। তো এই ফুলগুলো তাদের এই জায়গায় সব জায়গায় দেখা যায়। এই হলো জাপানিজ টেম্পলের একটি ঐতিহ্য, ভাস্কর্য। তো এই ভাস্কর্যটি খুবই সুন্দর ছিল। এখানে জাপানের ভাষায় সব কিছু লেখা ছিল। এটা হলো জাপানিজ টেম্পল। এটা হলো জাপানিজ টেম্পল। ওই যে উপরে কুয়াশার মেঘের জন্য আসলে কম দেখা যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, অনেক সুন্দর, অমায়িক। সো গুড, সো গুড। বৃষ্টির কারণে আরো ওয়েদারটা যেমন ফুটে উঠছে, প্রকৃতি যেমন নিজের রূপ পেয়েছে। এই যে ফুলগুলো দেখেন কি সুন্দরভাবে ফুটেছে, অনেক সুন্দর। এই জায়গা থেকে আমরা টেম্পল দেখবো। সো এই যে ছিল টেম্পল, আর সামনের জায়গাটা খুবই সুন্দর ছিল। হাতের বাম সাইডে ছিল গাছের অনেক সুন্দর সুন্দর দৃশ্য। এখন আছি মিউজিয়ামের সামনে। মিউজিয়ামটা খুবই সুন্দর। এই যে সামনে টিকিট কাউন্টার, টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। যাই। যে টিকিট এই জায়গা থেকে নিলাম, টিকিট নিল 110 টাকা। যেহেতু আমরা সার্ক কান্ট্রি, এই সার্ক কান্ট্রির জন্য, এমনি সাধারণ টুরিস্টদের জন্য 180 টাকা, আর এই দেশের মানুষের জন্য 10 টাকা। এই যে পুরা ম্যাপ দেওয়া আছে এই জায়গায়, এই ম্যাপ দেখে আপনারা যেতে পারবেন। কোন স্পটগুলো আপনারা কাভার করতে চান, সেই স্পটগুলো কাভার করতে পারবেন। এই দেখেন, এগুলো হলো দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী ড্রেস। এগুলো আগে রাজাবাসা প্রহরীরা এবং রাজাদের যারা ছিল তারা পরতো। এই যে মিউজিয়ামের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা সামনে যাচ্ছি। হিমালয়ান থার, মানে এখানে লোকাল নাম হিমালয়ান থার। পরে একটা মিউজিয়াম প্লাস এই জায়গায় যারা মাউন্ট এভারেস্টে যায় তাদেরকে ট্রেনিং করানোর মতন একটা ব্যাপার আছে। এখন আমরা আছি জু মিউজিয়ামের ভিতরে, অনেকটুকু দেখে আসলাম। তো সামনে এসে এই মিউজিয়ামটা দেখতেছি, খুবই সুন্দর জায়গাটা। আর সামনে উপরে বাঘভাল্লুক আছে, সেগুলোও দেখবো। দেন তারপর চলে যাবো আরেকটি নেক্সট জায়গায়। তো চলেন, আয় নাকি। মিউজিয়ামের ভিতরে ভিডিও করা নিষেধ, যার কারণে আমরা ভিডিও করব না। যতটুকু পারি দেখানোর চেষ্টা করব, বাকিটা আপনারা এসে হয়তো বা দেখতে পারবেন। 48 কিলোমিটার। এটা কই লাল লাল করে আয় না তো। ওই যে ওই যে ওই যে ওই লুকিয়ে রয়েছে, দেখেন ওই যে। নেপালের যে মাউন্ট এভারেস্ট, সেই মাউন্ট এভারেস্টের পুরো কাঠামো এই জায়গায় দেওয়া।
কোন জায়গায় ট্রেনিং করানো হয়, কোন জায়গায় ছোট পাহাড়, কোন জায়গায় বড় পাহাড়, এইভাবে তারা উল্লেখ করে ধরেছে। এই জায়গায় বাটন টিপ দিলে দেখা যায় কোনটা কোন পাহাড়। সো খুবই চমৎকার ছিল। আর এই মিউজিয়াম সম্পর্কে বলার কিছু নেই, অনেক সুন্দর, আসলে দেখতে পারবেন। টয়লেটে যাওয়ার রাস্তাটাও কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এদিকে গিয়ে সামনে, ও মাই গড, খুবই জোস। দেখছেন आलू पराठा है, चिकन पराठा है। आलू पराठा भी है। एक मैगी कितने का है? 40। आलू पराठा 30 रुपया। और मोमो भी है 50, चिकन 80, चिकन पराठा 50। कितना पीस है आंटी? 8 पीस। 8 पीस। 1 मैगी। मैगी नहीं है ना। क्या बनाना है? জু মিউজিয়াম ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের কেবল কারের উদ্দেশ্যে। সো আমরা কেবল কারে উঠবো, তারপরে আরেকটি স্পটে যাব। চলেন রাস্তাটা দেখতে দেখতে যাই। এটা অনেক সুন্দর রাস্তা। এই রাস্তা এসে আমাদের হাতে বাড়ি খাচ্ছে। আমি বাইরে মোবাইল ধরে রেখেছি, আমার মোবাইল মেঘে পড়ে গেছে। সো ভিজে ভিজে কমপ্লিট। চলেন যেতে থাকি। আমরা এখন যাচ্ছি কেবল কারে উঠবো, এই কারণে উপর দিকে যাচ্ছি। অনেক খারাপ হলো ইন্ডিয়ার কেবল কার। আমরা এখন কেবল কারে উঠবো, সিরিয়ালে আছি, সিরিয়ালের পরে দেন। এখন আমরা এই কেবল কারে উঠবো, এটাই এখন আমরা এখানে। আর খুব সুন্দর একটা মানে হোয়াইট কালার, বাকি সব ইয়েলো গ্রিন, বাট এটা জোস। এটা আমরা উঠতেছি এখন সবাই। নতুন এক্সপেরিয়েন্স, মানে নতুন বলতে পুরনো এক্সপেরিয়েন্স করে খুব সুন্দর লাগতেছে ভাই। আপনার কিভাবে লাগতেছে? জি, আমার ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এবং আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য ওয়েদার কন্ডিশন। ভাই আমাদের এখানে গান শুনবো না, গান শুনতে শুনতে যাবো। তোমার কেমন লাগছে? তোমার তো ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। কি ভাই? ভাই আমার কাছে খুব ভালো লাগছে। একবার আর এই ভাই আমার শান্ত ভাই, এখন আবার সবকিছু দেশে আলহামদুলিল্লাহ। ইন্ডিয়াতে দেখলাম, খুব ভালো লাগছে। কিন্তু কি ভাই, তুমি কি উঠছিলে এর আগে কখনো? এটা উঠছিলা? এটা না, অন্যটা। আমরা কোথায়? বাংলাদেশে। ওই যে ইয়াতে ভাই একটা সেলফি নেন সব। হ্যাঁ হ্যাঁ চলবো। আমি কই আছি? আমরা তো ভাই আছে আকাশে ভাইসা আছি, ভয় লাগতেছে আমার। ভয়ের কিছু নাই ভাই, আমরা এখন আছি জিপলাইনে, এই যে বাহিরে। সো এটা ওই যে একটা জিপলাইন উঠে গেল, চমৎকার। এখন মানুষ কম, তাই সিরিয়ালটা একটু কম, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি কেবল কারে উঠে গেলাম। আর আমরা 5 জন ছিলাম, তাই আমাদের একটা কেবল কার আমাদের নিজস্ব হয়ে গেল, যার কারণে অনেকগুলো মানুষের পিছনে, যারা সিঙ্গেল ছিল, ডাবল ছিল, তাদের পিছন থেকে আমাদেরকে টেনে নিয়েছে। সো আমাদের এই কেবল কারে ওঠার জন্য আমাদের খরচ পড়েছে পার পারসন 250 ইন্ডিয়ান টাকা। আমি এতক্ষণ যাই বললাম, যা টাকার কথাই বলি সব ইন্ডিয়ান টাকা। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরেকবার বলে দিলাম। এই যে ভিউ, 20 টাকার ভিউ। ভিন্ন ভিন্ন স্পটে কেবল কারের সৌন্দর্য ভিন্ন ভিন্ন। এই জায়গায় যেমন আপনার মেঘের ভিতর দিয়ে আপনি চলে যাচ্ছেন, একটা সুন্দর আবহাওয়া নিতে নিতে মেঘ আপনাকে ছুঁয়ে চলে যাচ্ছে, মেঘের ভিতরে আপনি। সো কি বলবো, আমার হাতে মেঘ বাড়ি খাচ্ছে, তাই একটু হাতটা মেলে দিলাম সেই আকাশের বুকে। সামনে থেকে একটা কেবল কার আসছে, নিচে সুন্দর চা বাগান, তার উপর দিয়ে ওই যে আকাশটা কি সুন্দর লাগছে। থেকে নেমে আমরা এইখানে এই যে ঘুরতে আসলাম। খুবই সুন্দর একটি জায়গা।
জোস। প্রায় 10 মিনিট কেবল কারে থাকার পরে আমাদেরকে নামিয়ে দিল এই একটি সুন্দর প্লেসে। এর নিচে একটি রয়েছে অনেক সুন্দর গ্রাম, যেটা মেবি খ্রিস্টানদের আন্ডারে, খ্রিস্টান পরিবাররা বসবাস করে। তারা দেখেন কি ফিল নিয়ে থাকে এই জায়গায়। জোস ইউনিক কিছু দেখতে পারলাম এই ইন্ডিয়াতে এসে। এই শোপিসগুলো খুবই সুন্দর, বাট এটা আমাদের জন্য নয়। এখন আমরা আছি চিত্রা বাজার টি গার্ডেন। তো আসার পরে নতুন একটা জিনিস দেখলাম, সেটা হলো আপনার যেই জায়গায় গাড়ি পার্কিং করছে, ওই গাড়ি পার্কিং যেই দোকানের সামনে, ঠিক ওই দোকান থেকে আমাদের পণ্য কিনতে হবে। আমরা যদি কোনো চা পাতা টাপাতা কিনি, সো ওই দোকান থেকে কিনতে হবে, অন্য কোনো দোকান থেকে কিনা যাবে না। তো এইটা তাদের জানি কি ভিন্ন জানা, কিন্তু প্লেসটা কিন্তু জোস একটা প্লেস, খুব ভালো। এই যে 16 নম্বর দোকান, আমাদের গাড়িটা 15 নম্বর দোকানে। তো আমাদের যদি কিছু কিনতে হয় এই 15 নম্বর দোকান থেকে কিনতে হবে, অন্য কোনো দোকান থেকে কিনতে পারবো না। জিনিসটা জোস, ফিল দেখেন। ও মাই গড ভাই রে ভাই, এটা কি এত সুন্দর একটি প্লেস দেখতে পারবো আর দার্জিলিং এসে আমার আইডিয়ার বাইরে ছিল, যার কারণে আমি আমার ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরিয়ে দিয়ে নিচে দৌড়ে চলে গেলাম ছবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য। মানুষের কারণে হয়তো বা ভিডিওটা সুন্দর হয়নি, বাট জোস অনেক সুন্দর। আসলে যে পরিমাণ বৃষ্টি ছিল আমরা মনে করেছিলাম আমরা এরকম আবহাওয়া দেখতে পারবো না, বাট ইনশাল্লাহ পেয়ে গেলাম এত সুন্দর একটি আবহাওয়া। জোস, ভাল লাগছে। भैया इस जगह के नाम क्या? चित्रे बाजार। ये जगह कैसे है तुम्हारी, कैसे लगते हैं तुमको? एकदम भालो लगबे। इधर से और भी ज्यादा सुंदर जगह है इधर? बहुत सारी जगह। उस जगह की नाम थोड़ी बता सकते हो? ये आपका ये पाइन ट्री वगैरह। हाँ, और उधर टी स्टेट भी अच्छा है उधर का। ओके, बहुत अच्छा जगह है। अच्छा, ये भी बहुत सुंदर है। ये भी अच्छा है, ये खूब सुंदर। इस भैया का नाम? मेरा नाम प्रतीक। প্রতীক ভাইয়া, আমরা প্রতীক ভাইয়ার গাড়ি দিয়ে আসছি। প্রতীক ভাইয়া অনেক মিশুক একটা লোক, খুশি একটা, হ্যাপি, দেখেন স্মাইল অল টাইম। সো প্রতীক ভাইয়া, যদি কেউ শিলিগুড়িতে আসেন, তারপর আর কোথায় আপনি যান, এনাদার কাহা আপ জায়গা वगैरह सब, সিকিম, যে জায়গায় আপনি যান, শিলিগুড়ি, সিকিম, যেখানে যান প্রতীক ভাই যায়। প্রতীক ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। প্রতীক ভাই, আপনার নাম্বারটা, ফোন নাম্বারটা বল দো। और नंबर वही पड़ेगा, तुम बोल दो, एक बार बोल दो। 8670857481। ওকে, প্রতীক ভাইয়ের এটা নাম্বার। প্রতীক ভাই অনেক মিশুক। প্রতীক ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, আর অনেক কিছু সে আলাদাভাবে দেখাবে এবং অনেক কিছু ম্যানেজ বই করে দিবে, নো প্রবলেম। আমরা এখন আছি রাখাইন মিউজিয়ামে। তো তারা এইখানে রাখাইনদের ঐতিহ্য তুলে ধরেছে, তাদের এই রাজপ্রাসাদকে দেখিয়েছে কি কতটা সুন্দর ছিল তাদের রাজপ্রাসাদ। ভাই আমাদের দেশে যেমন রোহিঙ্গারা এসে বসবাস করতেছে, ঠিক ইন্ডিয়াতেও এরকম এক জাতি তারা এসে বসবাস করতেছে। এই জাতিদের আড্ডা কারখানে আমরা গেছিলাম, সো তারা অনেক এনজয় করতেছিল, অনেক হেল্পফুল এবং অনেক মজা দিল আমাদের। এই ফিলটা নেওয়ার জন্য আসছি। এই যে ভিউ দেখেন, এই পিছনের ভিউটা দেখেন, জোস, বহুত আছে, মানে অনেক ভালো, অনেক সুন্দর। দেখেন এই জায়গায় কি, এটা হলো খ্রিস্টানদের কবরস্থান, অনেক সুন্দর। ভিডিও করতে মনে নাই, তাও বললাম একটু। 80 টাকা আর 25 রুপি বাদ। মজার খাবারটা, ইসলামিয়া হোটেল ইসলাম। নেক্সট ব্লগে আমরা দেখাবো দার্জিলিংয়ের আরও সুন্দর কিছু জায়গা, যে জায়গাগুলো মিস করলে হয়তোবা দার্জিলিং ঘোরাই মিস হতো।
যাই হোক, এটা খুবই জোস এবং খুবই সুন্দর জায়গা। প্রকৃতি যেখানে আরও সুন্দর, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাইলে আমাকে আরও উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহের মাধ্যমে আমি আরও ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে।